বাংলার গ্রামগঞ্জ, শহর আর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে শত শত প্রাচীন মন্দির। সময় যত গড়িয়েছে, সেই প্রাচীন মন্দিরের পাশাপাশি গড়ে উঠেছে আরও অনেক নতুন মন্দির। এই মন্দিরগুলি শুধু স্থাপত্য নয়, এগুলি আমাদের হিন্দু সংস্কৃতির ধারক ও বাহক। আজ আমরা বেরিয়ে পড়েছি আপনাদের একটি নতুন মন্দিরের সন্ধান দিতে, যেটি এই বছরই মার্চ মাসে উদ্বোধন হয়েছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটি হলো আমতা মুন্সিরহাট রোড। এই রাস্তার ঠিক বাঁ দিকে ভেঙে যেতে হবে, সেই দিকেই রয়েছে মন্দিরটি। মুন্সিরহাটের লোকনাথ বাবার মন্দিরের কথা সকলেই জানে। সেই লোকনাথ বাবার মন্দিরের পাশেই গড়ে উঠেছে এই নতুন মন্দিরটি। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরেই মন্দিরের মায়ের লক্ষাধিক টাকার গয়না চুরি যায়। সেই চুরির কথা জানতে পারে বর্তমানে রাজস্থানে বসবাসকারী আব্বাস আলী মোল্লা। ছোট থেকেই আব্বাস এই গ্রামেই বড় হয়ে ওঠেন। বর্তমানে ব্যবসা সূত্রে তিনি সপরিবারে থাকেন রাজস্থানে। মায়ের গয়না চুরির কথা আব্বাসের কানে পৌঁছায়। তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি পুনরায় মায়ের গয়না নির্মাণ করে দেন। বর্তমান সময়ে জাত ধর্মের ভেদাভেদের আধারে যখন সমাজ বিভক্ত, তখন আব্বাস আলীর মতন মানুষ সম্প্রীতির আলো জ্বালিয়ে দেন। তার জীবন যেন এক মানবতার প্রতিচ্ছবি, যেখানে ভক্তি, সহানুভূতি আর ভালোবাসাই একমাত্র ধর্ম। মানুষের জন্য মানুষের এই বার্তা যেন সর্বত্র ফুটে ওঠে, কোনো মন্দিরে, কোনো মসজিদে কিংবা গ্রামের প্রাঙ্গণে। এরকম মানুষদের ছবি যেন সব জায়গায় ফুটে ওঠে। এটি হলো লোকনাথ বাবার মন্দির। এই মন্দির ফেলে আরেকটু এগোলেই দেখতে পাবেন নবনির্মিত বিশালাক্ষী মাতার মন্দির। এই যে শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, এর ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী বিশালাক্ষী মাতার মন্দিরের অস্থায়ী প্রবেশদ্বার। চলুন তাহলে ঘুরে দেখা যাক মন্দিরটি। নবরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরটির গঠনরীতি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সাথে মিলে যায়। উভয়েরই উঁচু ভিত্তির উপর 9টি চূড়াবিশিষ্ট স্থাপত্য রয়েছে। দেখে মনে হচ্ছে যেন মুন্সিরহাটের বুকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করা হয়েছে। নবরত্ন বিশিষ্ট মন্দির বাংলার মন্দির স্থাপত্যকলার এক বিশেষ পরিচায়ক। এই ধরনের মন্দিরকে বাংলার মন্দির স্থাপত্যে রত্নশৈলী বলা হয়ে থাকে। নবরত্ন মন্দিরে মোট 9টি চূড়া থাকে। মাঝখানে একটি বৃহৎ প্রধান চূড়া থাকে, তার 4 কোণে 4টি ছোট চূড়া থাকে এবং মাঝের চারপাশে আরও 4টি চূড়া থাকে। মোট 9টি চূড়া। মন্দিরের চারিদিকে থাকে বর্গাকৃতি বারান্দা। এই ধরনের মন্দিরে সাধারণত রাধাকৃষ্ণের, মা কালীর অথবা বাবা শিবের পূজা হয়ে থাকে। চলুন এবার মাকে দর্শন করা যাক। কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটি সুদূর রাজস্থান থেকে আনা। স্বর্ণালঙ্কারে সুশোভিতা মা এখানে সর্বদা হাসিমুখে বিরাজমান।
শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দিরে প্রবেশ করলেই আপনার মন ভরে যাবে অদ্ভুত এক প্রশান্তিতে। এখানে মায়ের নিত্য পূজার সময় সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। সেই সময় আপনারা এসে এখানে মাকে পুজো দিতে পারবেন। এছাড়া মন্দির খোলা থাকে বেলা 12:30 পর্যন্ত। সন্ধ্যা 6টা 30 মিনিটে মায়ের নিত্য আরতি হয়। মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় কৌশিকী অমাবস্যার দিনে। মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে একটি শ্মশান, যা মন্দির সংলগ্ন পবিত্র স্থান হিসাবে বিদ্যমান। মন্দিরের এক পাশে আছে পঞ্চবটী বন। সেই বনের মাঝখানে রয়েছে পঞ্চমন্দির আসন, যেখানে আগে বিশালাক্ষী মাতার পূজা হতো। এই পঞ্চবটী বনের মধ্যে আমলকি, হরিতকি, বেল সহ আরও বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ রয়েছে। নতুন মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি এখানে শিব মন্দিরেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি, এখানে হাওড়া জেলার সবথেকে বড় শিব ঠাকুরের মূর্তি ভবিষ্যতে প্রতিষ্ঠা করা হবে। এই পবিত্র মন্দির প্রতিষ্ঠার জন্যে যারা নিরলসভাবে অর্থ ও সহায়তা প্রদান করেছিলেন, তাদের নাম এখানে খোদাই করা রয়েছে। এটি কেবল তাদের নামের তালিকা নয়, বরং তাদের ভক্তি, উদারতা ও আত্মত্যাগের এক চিরস্থায়ী স্বাক্ষর, যা মন্দিরের প্রতিটি ইটে গাঁথা স্মৃতির মতো অম্লান হয়ে থাকবে চিরকাল। কিভাবে এই মন্দিরে আসবেন, এই মন্দির কতক্ষণ খোলা থাকে, এছাড়াও আরও অনেক তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে নেবেন। এই রাস্তাটি হচ্ছে আমতা মুন্সিরাট রোড। এই রাস্তার ঠিক বাঁদিকে যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুন্সিরাট ইছানগরী রোড। এই রাস্তা ধরে সোজা চলে গেলে প্রথমে পড়বে লোকনাথ বাবার মন্দির এবং ঠিক তারপরেই রয়েছে বিশালাক্ষী মাতার মন্দির। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।